এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। ম্যাম দেখেন শামীম সাহেব, আমি আজকে কোনো কিছু ধরতে পারবো না, মানে কোনো কিছু ধরতে পারবো না। আমি ধরতে ধরতে ফেড আপ হয়ে গেছি। শামীম ভাই, আমার আল্লাহর কাছে মাফ করে দেন, আজকে কিছু ধরতে পারুন না। এই মামা যাইবা? আজকে কিন্তু কিছু ধরতে পারবো না। মামা আমি তোমার কিছু ধরতে বলছি? আরে তোমার আমি কিছু ধরতে বলছি নাকি? আরে এই মামা, এই এই মামা তুমি কত করে? আজকে ধরতে পারবো না। কি ধরতে পারি তো মামা? না ধরতে পারবো না। আরে এই আরে মানিক, কি অবস্থা? অনেকদিন দেখি না তোমারে। ভাই আমি আজকে কোনো কিছু ধরতে পারবো না। আর মানিক আমি তো কিছু, এই মানিক কই? আর আমি তো ধরতাম মানিক। আল্লাহ কসম ধরবো না ভাই। শুনে যা। না ধরবো না। আরে শোন, আরে দাঁড়া। নজরুল আরে নজরুল কাঁদতেছো কেন? আরে কি হয়েছে বলবা তো? কেউ কি মারা গেছে বাসায় নজরুল? আরে তোমাকে কি বউ ছেড়ে চলে গেছে তোমাকে? তাহলে তুমি কান্না করতেছো কেন? আরে তুমি উঠো না নজরুল, তুমি আমার খুলে না বললে আমি কিভাবে বুঝবো বলো? প্লিজ নজরুল তুমি উপরে, তুমি কান্না থামা, তুমি উঠো উঠো প্লিজ প্লিজ উঠো উঠো উঠো, চোখ মুছো। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন নজরুল? তুমি আমার খুলে বলো, তুমি আমাদের বাসা পাহারাদার, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমি তোমার বড় ভাইয়ের মতো। কি হয়েছে তুমি আমার খুলে বলো, সমস্যাটা কোথায়? আমি সমাধান করে দিচ্ছি। স্যার সত্যি আপনি আমার প্রবলেম সলভ করবেন? আর কি বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমার একটা দায়িত্ব আছে না? অবশ্যই আমি সমাধান করে দেবো, তুমি খালি সমস্যাটা বলো আমাকে। আল্লাহর কসম স্যার। আল্লাহর কসম। স্যার আপনার বিদ্যা বুদ্ধির কসম। বিদ্যা বুদ্ধির কসম। স্যার আজকে আমারে দয়া করে কিছু ধরতে কইন না স্যার। নজরুল আমি কি তোমার কিছু ধরতে বলছি এখনো? স্যার আমি জানি স্যার আজকে আমার আপনি ধরতে বলবেন স্যার। আপনি এই শব্দটা কোনো না কোনো ভাবে আপনি আমার মধ্যে ঢুকিয়ে দিবেন স্যার, যেখান থেকে পারেন স্যার। আমি দয়া করে স্যার এই কথাটা বারের বলবেন না স্যার, আমি আর কোনো কিছু ধরতে পারবো না স্যার। এই যে এতক্ষণ আপনারা দেখলেন শামীম সাহেবকে দেখলে সবাই ধরতে পারবো না বলে পালিয়ে যায়। এখন শামীম সাহেব সবাইকে কি ধরা এবং সবাই কি ধরতে চায় না, এটা নিয়ে আমাদের এবারের গল্প। আব্বা আব্বা কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ আছে মানে 3 দিন কারেন্টের বিল দাও নাই। তোমার কি খেয়াল আছে কারেন্টের বিল দাও নি? তুমি ওটা তো আব্বা ভুলে গেছি। ভুলে গেছো মানে? ভুলে যাও কি করে? এত একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি ভুলে যাও কি করে? আব্বা ওটা আমি ভুলে গেছি, আমি সময় মতো দিয়ে আসবো, আপনাদের চাপ নিয়েন না তো। দিয়ে দিব মানে? তুমি জানো কারেন্টের বিল না দিলে আমার ফাইন হবে। এই ফাইন দিবে তুমি না আমি? আপনি দিবেন, আমি তো কোনো টাকা ইনকাম করি না, আমি কিভাবে ফাইন দিব বলেন? কেন আমি ফাইন দেবো? তুমি থাকতে আমি কেন ফাইন দেবো? আব্বা আমি বুঝতে পারছি আপনি রাগান্বিত হয়ে গেছেন, উত্তেজিত হয়ে গেছেন, কোনো চিন্তা নেই, আমি আপনাকে সলিউশন করে দিচ্ছি। আপনি একদম শান্ত মাথায় আমার কথাটা শোনেন। আপনি জাস্ট ধরেন, এই পৃথিবীতে কারেন্ট বলে কিছু নেই, কারেন্টের বিল আমাদের দেওয়া লাগে না। তুমি কি বলছো? মাথা ঠিক আছে? কারেন্ট দিতে হয় না মানে? কারেন্টের বিল দিতে হয় না মানে কি বলছো তুমি এগুলা? আব্বা আপনি ধরেন যে লাইট ফ্যান এগুলো আবিষ্কার হয় নাই। উন্মাদের মতো কথাবার্তা বলতেছো, অসভ্যের মতো কথাবার্তা বলতেছো, যুক্তিহীন কথাবার্তা বলতেছো। আব্বা আপনি শুধু শুধু চাতাচাতি করতেছেন। আমি বললাম যে আপনি যদি চোখ বন্ধ করে একটা বার ভাইবা দেখেন, ইলেকট্রিসিটি পৃথিবীতে নাই। আমি এখন একটা আদিম যুগে বাস করতেছি। কি একটা ফিল, কোনো বাতাস লাইট আলো আমার কিছু দেখা লাগবে না। তাহলে কি জীবনটা কোনো অংশে কষ্ট হবে? খুবই আনন্দের হবে। আপনি যে চিন্তাটা নিচ্ছেন, আপনার যে প্রেশারটা বাড়বে, এটা বাড়তো না, জায়গায় থেমে যেত। আমি তো সঠিক সমাধান দিচ্ছি আপনাকে আব্বা। তুমি যা বলতেছো পাগলের মতো কথা। আব্বা পাগল তোমাদের ঘাড় ধরে কিন্তু আমি মেডিকেলে নিয়ে আব্বা যাব। ধরলেই সব শান্তি। কোনো কিছু ধরবো না। জি আব্বা ঠিক আছে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, আপনার আমি বিদ্যুৎ বিলটা দিয়ে আসবো। আপনার রাগ নিয়ে করেন না, চাপ নিয়েন না। আমি গেলাম আব্বা, পরে আমি বিলটা দিয়ে দেবো না, আপনি চিন্তা করেন। আমি গেলাম, আসি আব্বা। জান আমি চলে আসছি। কটা বাজে? ঘড়িতে যতটা বাজে ততটা বাজে।
40টা মিনিট ধরে আমি তোমার জন্য একা একটা মেয়ে এই রাতের বেলা ছাদের মধ্যে ওয়েট করতেছি। তোমার একটু কমন সেন্স নাই যে তুমি আমাকে এই 40টা মিনিট ধরে এখানে দাঁড় করায় রাখছো? অবশ্যই আছে, মানে আমি তো টাইম মতোই বের হয়েছিলাম, কিন্তু যে আব্বা ডাক দিল দিয়ে বলো ইলেকট্রিক বিল দিতে হবে, তর্কাতর্কি করতে করতে লেট হয়ে গেছে, এই জন্য আসতে লেট হয়েছে। জান আচ্ছা, তো তোমার আব্বা যখন তোমাকে ডাকলো তখন আমাকে একটা টেক্সট করে বা ফোন করে জানানো যাইতো না যে তোমার দেরি হবে, আমি যাতে বাসায় যেয়ে ওয়েট করি? অবশ্যই জান, টেক্সট বা কল করা উচিত ছিল, এটা আমি নিজেও মানি। কিন্তু জান, আমি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা দিয়ে যদি তুমি থাকতা তাহলে তুমি জীবনে টেক্সট কল করতে পারতা না, এই জন্য তুমি এটা বুঝবা না। তুমি সিচুয়েশন বুঝাও আমাকে, তুমি আমাকে সিচুয়েশন বুঝাও। আমি কি বাচ্চা পিরার খাই? আমি সিচুয়েশন বুঝি না। না ওকে জান, আমি বুঝতে পারছি তোমার হতাশা, বেদনা, কষ্ট, দুঃখ, মান, অভিমান আমি জাস্ট এক নিমিষে ধুলায় মিশাই দিচ্ছি। সিম্পল একটা বিষয় তোমাকে বলি, তুমি জাস্ট ধরো যে আমি লেট করে আসি নাই এবং তুমি এখানে 40 মিনিট আমার জন্য ওয়েট করো না। মানে আমি কেন ধরবো যে আমি এখানে 40 মিনিট দাঁড়ায় ছিলাম না? আমি তো আসলে এখানে 40 মিনিট দাঁড়ায় ছিলাম। জান তুমি ধরেই দেখো না, একটা ট্রাই তো করবা, একবার ধরে দেখো, দেখবা যে কোনো রাক্ষোভ কাজ করতেছে না। মানে এটা কি তোমার কাছে পাটিগণিত মনে হয় যে আমি ধরবো? জীবন গণিত জান, জীবন গণিত। এই জীবনে চলার পথে সুখের জন্য কি না করতে হয়। তুমি আসলে পাগল হয়ে গেছো, আমার তোমার সাথে রিলেশনটা করাই উচিত হয় না। আরে বাবা ধরো না, ফাইজলামি করতেছি না, রিয়েল বললোই না। আমার একটা কলিগের মেয়ের বিয়ে, তোকে যেতে হবে, আমার একটা কাজ আছে, আমি যেতে পারছি না। সরি আব্বা, আপনার কলিগের মেয়ের বিয়ে, আপনি যে অ্যাটেন্ড করেন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে ওখানে যেতে হচ্ছে। এই তোর কিছু ইম্পর্টেন্ট কাজ রে? পুরো একটা বেকার একটা মানুষ, তোকে যা বলছি তাই তুই যাবি, এটা লাস্ট কথা আমার। আব্বা সকলের কাজকে সম্মান জানাইতে হবে, আমি বেকার হয়ে যাই, আমার কাজটা ইম্পর্টেন্ট, এই জন্য আমার যেতে হচ্ছে আসলে। সরি না, তোকে যেতে হবে, এই বিয়েতে তোকে যেতে হবে। আব্বা আপনি উত্তেজিত হয়েন না, আপনাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি। আপনি জাস্ট ধরেন এই বিয়েটা হচ্ছে না, অথবা বিয়েতে আমি দাওয়াত পাই নাই, নট এন ইনভাইটেড গেস্ট, সব যাচ্ছে। বিয়ের দাওয়াত তোকে দিচ্ছে, আব্বা ধরে নেন বিয়ের দাওয়াতপত্র বাসা আসে নাই। তাহলে যদি দাওয়াতপত্র না আসে তাহলে বিয়ে? আব্বা ধরে নেন এই পৃথিবীতে এই সমাজে বিয়ে হয় না, কেউ কাউকে বিয়ে করে না। তাহলে সন্তান? আব্বা সন্তান হয় না। তাহলে আমি তুই? আব্বা আমরা না এই পৃথিবীতে কেউ নাই মানে আমরা তাহলে কি হাওয়ায় আসলাম? আব্বা ধরলেই তো আর মুক্তি, ধরলেই সবকিছুর শক্তি। আপনি ধরে নেন আমরা হাওয়া থেকেই আসছি, কিচ্ছুতে কিচ্ছু করা লাগবে না। মাথার তার তোর সব ছিঁড়ে গেছে, ধরে নিলে হবে? আব্বা আমার কোনো তারটা ছিল না, ঠিক আছে আব্বা আপনি হাওয়ায় বাসেন, জলে ডুবেন, আমার কোনো সমস্যা না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাচ্ছি। আপনি ধরে নেন আপনার সন্তান ওই বিয়েতে গিয়ে অ্যাটেন্ড করছে, আপনার কলিগকে ফোনে জানাই দেন, আমি পরে আপনার সাথে বিস্তারিত আলাপ করব। আসসালামু আলাইকুম। ওরা পুরি আসাদ বাড়ি। হাই, হ্যাপি 1 ইয়ার অ্যানিভার্সারি জান। হ্যাপি 1 ইয়ার অ্যানিভার্সারি টু ইউ টু। থ্যাংক ইউ। কই কি কই? আমার গিফট কোথায়? কিসের গিফট? কিসের গিফট মানে? আজকে আমাদের রিলেশনশিপের 1 ইয়ার পূর্ণ হলো, আমার জন্য তুমি গিফট আনবা না? ওটা তো একদম ভুলে গেছি জান। একদম ভুলে গেছি মানে? আজকে আমাদের রিলেশনের 1 ইয়ার পূর্ণ হলো আর তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার জন্য কোনো গিফট আনবা না? আচ্ছা বুঝলাম, তুমি আমার জন্য গিফট আনো নাই, একটা ফুল তো আনতে পারবা। জান বিশ্বাস করো আমার একদম মনে ছিল না, ঠিক আছে এই বছর তো আমি দিতে পারলাম না, নেক্সট ইয়ার আমি প্রমিস আমি তোমাকে গিফট দিব। ডান। নেক্সট ইয়ারের কথা এখানে কেন আসতেছে? নেক্সট ইয়ার যে তোমার সাথে আমার রিলেশন থাকবে ওটারই তো কোনো গ্যারান্টি নাই। আমি বুঝলাম না, তুমি আমার জন্য কোনো গিফট আনো নাই, কোনো ফুল আনো নাই, এবং তার জন্য তোমার কোনো গিল্টিনেস নাই। জান, আমি ইউ বুঝতে ডোন্ট ইভেন সে সরি। জান আমি বুঝতে পারছি তুমি অনেক রেগে গেছো, তোমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, আমি জাস্ট তোমাকে 1 সেকেন্ডে সমস্যার সমাধান করে দিচ্ছি। তুমি জাস্ট ধরো, এই পৃথিবীতে ফুল বলে কিচ্ছু নাই। তোমাকে আমি 100 বার বলছি তুমি আমার সাথে ধরো জিনিসটা করবা না, জিনিসটা আমার খুবই অপছন্দ। 100,000 বার বলছি করবা না আমার তুমি সাথে। ধরে নাও যে জিনিসটা তোমার খুব পছন্দের, তাহলে দেখবে সব ঠিকঠাক যাচ্ছে। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, তোমার সাথে আসলে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। ধরে নাও রিলেশনশিপ রাখা সম্ভব হচ্ছে। ব্রেকআপ। জান ব্রেকআপ বলে যদি কিছু না থাকে তাহলে তো ব্রেকআপ হয় না, রিলেশনশিপ ঠিক থাকে। জান তুমি জাস্ট একটাবার ধরে দেখো, জান তুমি ধরো তো, তুমি ধরাটা জানলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত, রাগারাগিটা করতে না, চলেও যেত না। জাস্ট ধরে দেখো, জাস্ট ধরে দেখো। এই তুই নাকি কি বেয়াদবি শুরু করছস? সকালবেলা তোর বাপের সাথে বেয়াদবি করছস? কি বললা? সি সি সি, আমি আব্বা আম্মার সাথে কোনদিন বেয়াদবি করছি আম্মা? আমি খালি বলছি আব্বা ধরেন যে এই বিয়েটা হইতেছে না, আমি এখানে না যাই, আমি আমার নিজের কাজে যাই। এটা কি কোনো বড় বেয়াদবি, কোনো বড় অপরাধ বলো? তুই ধরেন বিয়া নাই কইলেই কি বিয়া বন্ধ হয়ে যাবে? বিয়া তো হইব, তুই যাস নাই কেন? এই যে ধরাধরি কনসেপ্টটা বুঝতে পারো না দেখে তুমি কিন্তু দূরে রয়ে গেছো, তোমার আমি কাছে আনতাছি। তুমি জাস্ট মন থেকে ধরো আব্বা তোমারে আমার নামে কোনো অভিযোগ দেয় নাই, তাহলে কি তুমি চাইতে আমার এগুলো কইতে পারতাম বেয়াদবি করছি? ধরো আমি এগুলো কিচ্ছু ঘটাই নাই, আমি আমার মতো আমার প্রোগ্রামে গেছি গা, আব্বা আব্বার মতো অ্যাটেন্ড করছে। আবারও সেই কথা কয়, আরে বিয়া তো হইতেছে, আমি ধরবো কেন? তুমি ধরে দেখো না, একটাবার ধরো যে আব্বা তোমারে কোনো অভিযোগ দেয় নাই, তাহলে দেখবা তোমার কোনো রাগ জিদ লাগতেছে না, আমার সব কথা ঠিক লাগবে। হাই কি কইতেছে? পোলাই ধরো ধরো করে তোমার মাথাটা গুলাই ফেলাইতেছে।
আমার তো মাথা ঘুরাইতেছে, কি ধরেন ধরেন করতেছিস তুই? আমার আমার অস্থির লাগতেছে। আম্মা অস্থির হয় না, তুমি হাসপাস করো না। শোনো, আমি বুঝছি এখন একটা ভালো মুহূর্ত চলতেছে না, তুমি একটা শান্ত হও। আমি তোমার কাছে পরে এসে এই ধরাধরির বুঝটা আবার দিব। আর বুঝার লাগবে না। না, বুঝাবো আমি আমার তোমাকে। মাথা ঘুরাইতেছে, আর মাথা। বুঝলেই সুখ। ওরে বাবা, ওরে বাবা, কি হয়ে গেল? এই শোনো, এই কনস্টেবল এদিকে আসো, ওদেরকে সার্চ করো তো। আমাদের দেখলে কি সার্চ করার মতো মনে হয়? ভালো করে সার্চ করো। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মোবাইল টোবাইল, সিগারেটের প্যাকেট, মোবাইল মোবাইল। মোবাইল 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 এই কিছু না তো ভাই, এটা ও এই অবস্থা। এ তুই এটা কবে খাওয়া শুরু করলি? তুই পকেটে নিয়ে ঘুরতেছিস, তুই আমার বলবি না? এটা কি কি নিয়ে বেরোছিস? আমি তোর সাথে দেখতাম তাহলে বাইরে। ছি 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 ছি। এই কোনো নাটক করবে না, পুলিশের সামনে কোনো নাটক হবে না, ঠিক আছে? ওদেরকে থানায় নিয়ে চলো। স্যার সরি স্যার, স্যার এই একবার ভুলে স্যার, আর কখনোই হবে না স্যার, প্লিজ স্যার এইবার মতো মাফ করে দেন স্যার প্লিজ। নো সরি নো মাপ, যা হবে থানায় চলো। আমাকে যদি 2 মিনিট সময় দিতেন, আমি আপনার প্রত্যেকটা প্রবলেম জাস্ট সলভ করে দিতাম। হ্যাঁ বলো। ভাইয়া, আপনি জাস্ট ধরেন, আমার এই বন্ধুর কাছে যে জিনিসটা আপনি পেয়েছেন সেটা আপনি পান নাই। ধরবো মানে? ভাইয়া জাস্ট ধরে দেখেন না, আপনি ধরেন জিনিসটা পকেটে ছিল না, তাহলে কি আপনি ধরতে পারতেন আমাদের? আমি কেন ধরবো? আমি তো হাতে নাতে পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আপনি যেহেতু আমার বন্ধুকে জিনিসটা ধরে ফেলছেন, ঠিক আছে আপনি ওকে নিয়ে যান, মোস্ট ওয়েলকাম। তাহলে আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই দাঁড়াও, ধরাধরি থানায় যাওয়া হবে, চলো। হ্যাঁ শুনুন না, শুনুন না। কি? কেন ভাই আমাকে কেন থানায় যেতে হবে? তুমি ওর পাশে ছিলে। কি বলতেছেন ভাইয়া? আপনি জাস্ট ধরেন, আমার বন্ধুর কাছে জিনিসটা ছিল, কিন্তু ওর পাশে আমি ছিলাম না। আমি কেন ধরবো? আমি স্বচক্ষে দেখছি তুমি ওর পাশে ছিলে। নিজে ধরে দেখেন না, যে সচক্ষে আপনি দেখেন না, আমি ছিলাম না এই সিনে, ছিলাম না। ধরে দেখবো না? জি আমি ধরছি তো, চলো। ভাইয়া, আপনি ধরে তো দেখেন। ভাইয়া ভাইয়া ও ভাইয়া, চলো। শুনেন, আপনি যে ছেলে জন্ম দিয়েছেন তাকে হয়তো আপনি এখন ছাড়াই নিয়ে যাবেন, কিন্তু ওকে 2 দিন পর পর থানায় আসতে হবে। কেন থানায় আসতে হবে কেন? ওকে জেলের ভাত খেয়ে বাকি জীবন পার করতে হবে। সে কতটা ধুরন্ধর আপনি জানেন? শুনুন, সে অন দ্য স্পট আমাকে বলে ধরেন আমি স্পটে নেই, তার বন্ধুর পকেটে পাওয়া গেছে, সে বলে যে ধরুন আমাদের কাছে নেই। কথায় কথায় ধরেন ধরেন করে, আমিও ধরে নিয়ে আসছি। শোনেন, ও ধুরন্ধর না, ওকে ধরেন এমনভাবে ধরছে, ওই ধরাটা আর ছাড়ছে না। ধরা ওকে চম্বুকের মতো নিয়ে গেছে ওর কাছে। ওকে আজীবনের মতো ধরেনটা ছাড়াই ফেলবো, আর যদি না ছাড়ে 2 হাত ধরে ফাড়ি দিব। ধরেন আর কোনোদিন বলবেন, প্লিজ ওকে এবারের মতো ছাড়ে। ওকে, এই সেন্ট্রি, ওকে নিয়ে আসো। শোনো, আমার 14 জেনারেশন, আমার 14 পুরুষের কেউ কোনোদিন থানা তো দূরের কথা, থানার বারান্দা পর্যন্ত যায়নি। আজ তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, পুলিশের সঙ্গে আমাকে কথা বলতে হয়েছে। কত বড় দুর্ভাগ্য আমার। আব্বা ওইটা একটা ছোটখাটো ভুল হয়ে গেছে। ভুল? এটা কোনো ভুল না। আমি তোমাকে বলি, পুলিশ তোমাকে নিয়ে গেছে কোনো গাঁজা খাওয়ার জন্য না, কোনো অপরাধের জন্য না। তুমি ধরা পড়েছো তোমার ওই ফালতু কিছু কথার জন্য। আব্বা আমি বুঝতে পারতেছি আপনি উত্তেজিত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি জাস্ট ধরেন যে পুলিশ আমাকে কোনো জেল হাজত থানায় নেয় নাই, এবং পুলিশ আপনাকে কোনো অপমান করে নাই, আমার নামে আপনাকে কিছুই বলে নাই, তাহলে কিন্তু সব ক্লিয়ার, আপনি কিন্তু শান্ত হয়ে যাবেন সব জায়গায়। ধরেন? এই ধরেনটা তুমি কোথা থেকে পাইছো? এই ধরেনটার জন্য তোমার আজকের এই অবস্থা। এই ধরাটা তোমাকে ধরা হয়েছে, এই জন্য পুলিশ তোমাকে এবং আমাকে নির্লজ্জের মতো কথাবার্তা বলেছে। আব্বা আপনি যদি শান্তভাবে একটু চিন্তা করে দেখেন যে পুলিশ আপনাকে কিছুই বলে নাই, তাহলে কিন্তু আপনি তো উত্তেজিত হবেন না, কোনো রাগান্বিত হবেন না। আপনি জাস্ট কনভিন্সড হচ্ছেন না দেখে আপনি রাগ করতেছেন। তুমি কিন্তু খুব ফালতু কথা বলে যাচ্ছ। আমি তোমাকে বলি, পুলিশ তোমার জন্য আমাকে যেভাবে কথা বলেছে, এত বড় দুঃসাহস তার হয়? আব্বা আপনি ধরে নেন পুলিশের কোনো দুঃসাহস হয়নি, আপনাকে এভাবে বলার কোনো মানে আছে? বলে না এরকম কোনো কথা। তোমার সঙ্গে আর কথা বলা যাবে না। কথা বললে তুমি ওই ধরেন এই ধরেন মাথা থেকে একদম চিরতরে উৎখাত করো। এখন থেকে তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলবো না। হাসতেছো কেন তুমি? হ্যাঁ, 2টা দিন ধরে তোমার কোনো খোঁজ নাই, তোমার ফোন সুইচ অফ, তুমি কোথায় ছিলে 2টা দিন? জেলে ছিলাম।
জেলে ছিলাম। মানে কেন, মানে একটা মানুষকে জেলে ঢুকায় কি রিজনে? রেপ, চুরি, বাটপারি, ডাকাতি, স্মাগলিং, তুমি 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 কি করছো বলো তো আমাকে? ছি জান, তোমার আমার চেহারা চলাফেরা দেখলে মনে হয় আমি চুরি, বাটপারি, ডাকাতি, রেপ এগুলো করতে পারি? তাহলে এগুলো ছাড়া তোমাকে কেন জেলে নিয়ে গেল? এগুলো ছাড়া তো পৃথিবীতে আর কোনো অপরাধী নাই, তোমাকে কেন নিয়ে গেছে জেলে তাহলে? আরে খুব ছোট্ট জিনিস ঘটছে, আমি জাস্ট পুলিশ ভাইদেরকে বুঝাতে চাইছি ধরাধরি কনসেপ্টটা। তারা রাগ করে ক্ষিপ্ত হয়ে আমাকে ওই ধরাধরি লাইনে যুক্ত করে দিল, আমাকে ধরে নিয়ে চলে গেল। ওয়েট, আমি না বুঝি না, আমাকে একটু একটু এক্সপ্লেইন করবা আসলে কি হয়েছিল? খুবই একটা বিষয় ঘটছে। আমার সাথে একটা বন্ধু ছিল, বন্ধুর কাছে একটা জিনিস ছিল। পুলিশ এই ব্যাপারটা আমাদেরকে আটক করলো। আটক করার পর আমি বললাম, ভাইয়া ধরে নেন আমার বন্ধুর কাছে জিনিসটা নাই। যদি জিনিসটা থেকেও থাকে আপনারা ভেবে থাকেন, তাহলে ধরে নেন যে আমি তার পাশে না। সিম্পল ব্যাপার। তুমি পুলিশকেও ধরাধরি বুঝাই দিয়ে আসছো? আরে হ্যাঁ, পুলিশকে ধরাধরি বুঝিতে গেলাম দেখে তো পুলিশ ভাইরা আমরা ধরে নিয়ে চলে গেল। সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আচ্ছা জান, তুমি ধরো যে আমি জেলে ছিলাম না এবং তুমি ঘটনাটা শোনোই নাই, তাহলে তো সব ঠিকঠাক। এটা আমার কি ধরা দিয়ে চলে গেল আবার? কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। বন্ধুরে তোর জন্য মন কান্দে রে বন্ধু, বন্ধুরে তো স্যার 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 হ্যাঁ নজরুল বলো। স্যার ওই একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি ওই যে আপনার আব্বার কাছে গেছিলাম আমার গত মাসের বেতনের লিগে। আপনার আব্বাই কইছে আমার ওই বেতনটা নাকি আপনার কাছে দিছে, ওই টাকাটা আপনার কাছে নিতে বলছে। নজরুল টাকাটা তুমি খরচ করে ফেলছি। কি বলেন স্যার? আপনি আমার টাকা খরচ করছেন কেন? টাকাটা আমি খরচ করে ফেলছি নজরুল। আপনি আমার টাকা কেন খরচ করবেন স্যার? আমি বাড়িতে টাকা পাঠাবো স্যার, টাকা দেন। আচ্ছা আমি বুঝতে পারছি নজরুল, তুমি হাইপার হয়ে গেছো, শান্ত হও, চিল থাকো, আমি তোকে বোঝাচ্ছি। ধরো তোমার কোনো ঘর বাড়ি নাই এবং তোমাকে ঘর বাড়িতে কোনো টাকা পাঠাইতে হয় না, তাহলে তুমি কি করবে? কি বলেন স্যার? আমার তো মা আছে, বাবা আছে, টাকা পাঠাইতে হবে। ধরো তোমার বাড়িতে মা বাপ নাই, বাড়িতে কোনো চাপ থাকে, একদম চাপ, রিল্যাক্স নজরুল। ঠিক আছে ধরলাম আমার মা বাবা নাই, বাড়িতে টাকা পাঠাইতে হয় না, কিন্তু আমার টাকা লাগবে, আপনি আমার টাকা দেন। আরে নজরুল তুমি ধরো এই পৃথিবীতে টাকা পয়সা বলে কিছু নেই, টাকা পয়সা মুদ্রাবিহীন পৃথিবী। ঠিক আছে ধরলাম আমাদের টাকা পয়সা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, কিন্তু তাইলে আমরা খাবো কি? নজরুল ধরে নাও আমরা কিছু খাই না। ওরে তাইলে আমরা বাঁচবো কেমনে? নজরুল ধরে নাও আমি তুমি এই পৃথিবীতে কেউ বেঁচে নাই। কেমনে? এই যে আপনি আর আমি, এটা কি? আমরা কবরে শুয়ে আছি। ওরে তাহলে এই যে আপনি আমি যে কথা কইতেছি তারা কারা? আরে নজরুল তোমার ধরতে সমস্যা, কিন্তু ধরে নাও আমরা হাওয়া থেকে আসছে, হাওয়ায় মিশায় যাবো। স্যার আমি কোনো কিছু ধরতে পারবো না। আরে নজরুল ধরতে কেন পারবা না? সেই দিন তো তুমি ঠিকই ধরে ফেলাইছিলে, তোমার আজকে ধরতে সমস্যা কোথায় হচ্ছে? স্যার ওই দিন তো এটাই তো আমি মানে খাইছি, আপনি আমারে বংশ বুঝাইছেন। আরে নজরুল তোমারে আমি কোনো ভুংসুং বুঝাই নাই, আপনি বুঝাইছেন স্যার। আরে নজরুল তুমি বুঝতেছ না, কেন ধরো। আমি কোনো কিছু ধরতে পারবো না। আরে নজরুল ধরাটা শিখো, ধরাটা আত্মস্থ করো। আর ধরতে পারলেই মনে সুখ পাবা, ধরতে পারলেই টাকাটা পাবা, ধরতে না পারলে তুমি কিছুই ধরতে পারবা না। শুনো, ধরে বসে থাকো, আমি আরেকটা কাজে যাচ্ছি, ধরতে হবে, ঠিক আছে? ধরো, ঠিকঠাক ধরো। আরে গেটটা ধরো নজরুল, গেটটা ধরো, ধরো সব ধরো, যেটা বুঝাইছি ধরো। আরে ধরা বলবা না, ধরো, ধরতে বলছি ধরো। কি ব্যাপার, তুমি আমার বাসার সামনে কি করতেছো? আচ্ছা আমি আসবো না তো তোমার বাসার সামনে কে আসবে বলো? আমি তোমার বয়ফ্রেন্ড না? কিসের বয়ফ্রেন্ড? তোমার সাথে না আমার ব্রেকআপ হয়ে গেল। যেদিন থেকে তুমি ধরকে ধরেছো সেদিন থেকে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। সেটা তো আমি জানি, এই ধরা ছাড়া নিয়েই তো আমাদের রিলেশনটা টিকে না। জিনিসটা যেন আর ছুটে না যায় আর ছেড়ে দিতে না হয়, সেজন্য পাকাপোক্ত ভাবে ধরার জন্য কথা বলতে আমি তোমার এখানে উপস্থিত হয়েছি। পাকাপোক্ত মানে? পাকাপোক্ত মানে আমি তোমার ভাইয়ের সাথে তোমার আমার বিয়ের ব্যাপারে আলাপ করতে। মানে মাথায় কি সমস্যা তোমার আছে না আমার আছে? ডেফিনেটলি তোমার। সো আমি জেনে শুনে আমার ভাইয়ের কাছে তোমার মতো ধরমার্কা একটা পাগলের সাথে তো পরিচয় করে দিতে পারি না। আর বাই নি চান্স দেখা গেল তুমি আমার ভাইয়াকেও ধরো কিছু একটা ধরায় দিলা। তুমি ধরো যে তোমার ভাইয়ের সামনে গেলে আমি ধরো বলি আবার সরি জান, এটা মুখ ফসকে বলে ফেলছি, এটা আর বলবো না। আমি এই শব্দটা ভুলে গেছি, এই শব্দটা আসলে আমি জানি না, বলবো না এটা। তুমি একটা সুযোগ কথা বলার ভাষা। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে ছুঁয়ে বলতেছি যে আমি বলবো না, ওই শব্দটা মুখ থেকে বলবো না, ট্রাস্ট মি। শিওর? আমি তোমাকে ধরে বলতেছি যে আমি আমার মুখ থেকে শব্দটা বের হবে না, আমি ধরো বলবোই না, ভুলে গেছি কথাটা। ওকে
শেষবারের মতো আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, যদি কোনো ঝামেলা করো আমার ভাইয়ের সামনে শেষ। কোন কথাটা জানো? আমি তো ভুলে গেছি। কোনটা? কোন বিষয়ে কথা বলতেছিলাম? প্লিজ জান, প্লিজ গন্ডগোল করো না প্লিজ। ভাইয়ার সামনে প্লিজ ধরো করো না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ওকে? ভুলে গেছি জান, আমি জানি না অবশ্যই। আসো। ভাইয়া, ওর নাম শামীম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ভাইয়া, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। ভাইয়া ও ঠিকই বলেছে, আমরা আসলেই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু ভাই একটা ছোট্ট বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনার সামনে আমি হাজির হয়েছি। আসলে ওকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। তো ফিউচার প্ল্যানটা আসলে ওর সাথেই করতে চাই, ওর সাথে সেটেল ডাউন হতে চাই। তাই আর কি বিয়ে নিয়ে কথা বলার জন্য আপনার সাথে ডিসকাস করতে আমার আশা। তা আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা মিরপুর ডিএইচএস। নিজেদের বাসা? জি নিজের। তো আপনি কি করেন? না এই মুহূর্তে আসলে কিছু করছি না। মানে কিছুই করছেন না? মানে কোনো জব, ব্যবসা বাণিজ্য? না কিছুই করছি না। কোনো কিছুই তো করেন না, তাহলে জব নাই, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, তাহলে কোন ভরসায় আমার বোনকে আপনার সাথে বিয়ে দিব? না জব হয়ে যাবে ভাইয়া, অত প্রেশার আর কিছু নাই, চাপ নিবেন না, জব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না বুঝছি, এখন হবে না পরে হবে, মানে কখন হবে, কোন পোস্টে জবটা হবে, আদৌ হবে কি না, বা কীরকম ভাবে জবটা পাওয়া যাবে, আমার বোন আপনার সাথে সেই জবের সাথে ম্যাচ করে সার্ভাইভ করতে পারবে কিনা। না আমি বুঝতে পারছি ভাই, আপনি মনে হয় একদম জবের মধ্যে আটকে গেছেন। আমি প্রবলেমটা জাস্ট সলভ করে দিচ্ছি। আপনি জাস্ট ধরেন এই পৃথিবীতে জব বলে, আপনি জাস্ট ধরেন পৃথিবীতে জব বলে কিছু নাই। ধরবো মানে? আপনি জাস্ট ধরেন এই পৃথিবীতে, ওয়ার্ল্ডে জব বলে কিচ্ছু নাই, মানুষ কর্মবিহীন। আচ্ছা ধরলাম, কিন্তু টাকা পয়সা? ভাই ধরে নেন টাকা পয়সা বলে পৃথিবীতে কিচ্ছু নাই। তাহলে খাবো কি? ভাই ধরে নেন খাওয়া দাওয়া করাই লাগে না, চিন্তাই করতে হবে না। তোর ফ্রেন্ড? এই বেরো। আমি ধরে নিচ্ছি আমার বের হতে হচ্ছে না। তোকে বলছি এক্ষুনি আমার বাসা থেকে বের হবি, তুই এক্ষুনি বের হবি। আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কেন রাগ করছো। আমি তোমাকে কথা দিছি ধরেন ধরেন বলবো না, তারপর বলে ফেলছি তো। ঠিক আছে তুমি ধরে নাও যে আমি ধরো শব্দটা একবারের জন্য এই মুহূর্তে বলি। তোকে আমি এখনই আমার সব জায়গা থেকে ব্লক করবো। বের হ, বের হ। আমি ধরে নিচ্ছি ব্লক করলে সব জায়গায় ব্লক বের হবে। হ। ঠিক আছে আমি ধরে নিচ্ছি যেহেতু এটা আমার বাসা না, আমাকে বের হতেই হবে। ঠিক আছে আমি বেরোচ্ছি। ভাইয়া ভালো থাকবেন, চলার পথে আবার দেখা হবে। দোয়া রাখবেন। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নিজের বাসা যেহেতু নয়, চলেই যাই। ভাইয়া ও সিক, ও সিক। যেহেতু জবের জন্য শামীম সাহেবের রিলেশনশিপটা বিয়ে অবধি গড়াতে পারেনি, সেহেতু শামীম সাহেব ডিসিশন নিয়েছেন জব খুঁজে বের করে তারপরে উনি তার প্রেমিকা এবং প্রেমিকার ভাইয়ের সামনে গিয়ে আবার দাঁড়াবেন। জি রিপন সাহেব কি বলবেন? ম্যাডাম আপনি অফিসে কাকে জয়েন করেছেন নতুন হিসেবে? কেন শামীম সাহেব? উনি তো পাগল, উনি তো সাইকো। মানে হচ্ছে ম্যাডাম ওনাকে আমি বললাম যে কালকে আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আপনি এই ফাইলটা রেডি করেন, বাজেট নিয়ে আমি ম্যাডামের সাথে বসবো। উনি কি বললো জানেন ম্যাডাম? কি বলছেন? ধরেন ক্লায়েন্ট বলতে কিছু নেই, ধরেন ফাইল বলতে কিছু নেই, ম্যাডাম বলতে কিছু নেই। ম্যাডাম আমার কথা বাদই দিলাম, অফিসে যতগুলো স্টাফ আছে সবাইকে বলে কি ধরেন 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 ধরেন, এসবগুলো গুবলেট করে ফেলছে। ম্যাডাম এইরকম হলে কিন্তু অফিসে 12টা বাজবে। ঠিক আছে রিপন সাহেব আপনি যান, আমি ব্যাপারটা দেখছি। ম্যাডাম একটু সিরিয়াস ভাবে দেখুন প্লিজ। ম্যাম দেখেন শামীম সাহেব, আমি আজকে কোনো কিছু ধরতে পারবো না, মানে কোনো কিছু ধরতে পারবো না। আমি ধরতে ধরতে ফেড আপ হয়ে গেছি। ম্যাডাম আপনার কাছে এটা আশা করি নাই। আপনি তো প্লিজ বুঝবেন, এই অফিস আর কেউ না বুঝুক, আপনি তো বুঝবেন। আমার অফিসের সমস্ত কলিগরা ছাগল পাগল গরু গাধা হতে পারে, কিন্তু আপনি সবচেয়ে বেশি বুদ্ধিমতী। আপনি যদি বুদ্ধিমতী না হইতেন এই কোম্পানির মালিক হতে পারতেন, এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে পারতেন? কখনোই না। ম্যাডাম একবার ধরে দেখেন, ধরাটা শিখেন। আপনি যদি একবার ধরে ফেলতে জানেন, জেনে জান ট্রিক্সটা, দেখবেন পৃথিবীতে সমস্ত সমস্যার সমাধান পেয়ে গেছেন। কোনো মুশকিল আপনাকে আটকাইতে পারবে না। যত ভেজাল আছে পৃথিবীর নির্ভেজাল হয়েছে। চুপ, আর একটা কথা বলবেন না। আপনার এই ধরাধরির মধ্যে থেকে আমার 3টা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। আপনাকে আমি 3টা প্রজেক্টের ফাইল দিয়েছিলাম না রেডি করতে? আপনাকে আমি যখন বলেছি আপনি 3টা প্রজেক্টের ফাইল রেডি করেছেন, আপনি রেডি না করে আপনি বলেছেন ম্যাডাম ধরেন। ধরেন প্রজেক্ট বলতে পৃথিবীতে কিছু নাই, ধরেন ফাইল বলতে পৃথিবীতে কিছু নাই। আপনার এই ধরাধরির মধ্যে থেকে
আমার তো এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তার থেকে বেটার হয় শামীম সাহেব, আপনাকে এই প্রতিষ্ঠানের দরকার নেই। আজকের থেকে আপনার চাকরি নেই, আপনি ডিরেক্ট যে পাবনায় ভর্তি হবেন। আপনি যান আমার চোখের সামনে থেকে, এক্ষুনি যান। ম্যাডাম আমার চাকরি চলে গেছে তো কোনো সমস্যা নাই, আমি ধরে নিচ্ছি এই পৃথিবীতে চাকরি বলে কিচ্ছু নাই, আমি কোনো প্রেশার নিচ্ছি না। আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবার বুঝলেন তো শামীম সাহেবকে দেখলে কেন সবাই পালাইতো? চলুন দেখে আসি এরপরে। আর কসম মানে তুই আর দৌড় দিস না ভাই, আমি আর ধরার কথা কম না, কিন্তু তুই কিন্তু দৌড় দিতে পারবি না, ঠিক আছে? তোর সাথে কথা আছে। শামীম ভাই ছাড়েন, আপনি ধরেন কথা বললো, আমি আজকে দৌড় দিব না। ছাড়েন কসম আল্লাহর, তুই দৌড় দিবি না? ছাড়েন শিওর? ছাড়েন। হ্যাঁ ছাড়েন। দৌড় তো দিছিলি সেদিন। দৌড় দিব না আজকে, দৌড় দিব না আজকে, মামলাটা অন্য। ঠিক আছে দাঁড়া, দৌড় দিবি না? হ্যাঁ দৌড় দিব না। ওই যে তোর বাসায় যে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, যে ইলেকট্রিশিয়ান চাচাটা আছে, তার মোবাইল নাম্বারটা আমার একটু দে। ধরেন টিভিতে মোবাইল নাম্বার বলতে কিছু নাই। কি মজা করতেছিস? পকেটে মোবাইল নিয়ে ঘুরতেছিস, শত শত নাম্বার আছে, তুই কস মোবাইল নাম্বার বলতে কিছু না। ধরেন পৃথিবীতে মোবাইল বলতে কিছু নাই। আর যদি না থাকতো আমরা যোগাযোগ করব কি দিয়া? ভাই ধরেন পৃথিবীতে যোগাযোগ বলতে কিছু নাই। আরে পাগল, যোগাযোগ ছাড়া কেমনে বাচ্চা মানুষ আমরা কথাবার্তা বলি না? ধরেন পৃথিবীতে কথাবার্তা বলতে কিছুই নাই। আর কিছু যদি না থাকে তাহলে তুই এখানে আর আমি এখানে দাঁড়ায় করতাছিটা কি? ধরেন আপনি আমি এখানে যে রাস্তাঘাটে লোক চলাফেরা করতেছে, পৃথিবীতে কেউ নাই, পুরা শূন্য পৃথিবী, মরুভূমি। আর তুই কি কস? তুই দাঁড়া আছিস, আমি দাঁড়া আছি, সবাই চলাফেরা করতেছে, আমরা নাই মানে? তুই আমার সাথে মজা করতেছস? ভাই ধরেন পৃথিবীতে মজা বলতে কিছু ভাই, ধরেন ধরাটা শিখে বললে শান্তি, বুঝছেন? ধরাটা শিখে ধইরা বসে থাকেন। কি ধরু? ওইটাই ধইরা বসে থাকেন। আর ওইটা কি? ধরা শান্তি শামীম ভাই, ধইরা বসে থাকেন। অনেক ফাইজলামি করতে কি ধরু আমি? ফাইজলামি কিছু নাই পৃথিবীতে বলতে, ধরেন ওইটাই বসে থাকেন। আরে কারে ধরুম আমি? ধরা শিখেন। আরে ওইটা কোনটা? ওইটাই ধইরা থাকেন। আরে তুই ধরে দেখা দিয়ে যা আমারে। ধরেন ধইরা শিখেন। আরে মজা করিস না মানিক। ভাই ধরা শান্তি, ধরা শিখেন। এই আমার মানিক কথা চেষ্টা করে দেখছ না? ভাই ওইটাই ধরেন, ওইটাই। আরে কারে ধরু? ওইটাই ধরেন। কি ধরু? মামা আমার করা করে একটা চা দেন তো। চা নাই। কি কম, আমি দেখতে পাইতেছি চা আছে, চা দাও। ধরেন চা নাই। কি মজা করতেছো তুমি? কেটলিতে ধোয়া উঠতেছে, চা দিতে সমস্যা কি? ধরেন ধোয়া উঠে না। বাবা তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আরে বাবা রে, আমি তো তোমাকে টাকা দিয়ে চা খাবো, আমি কি মাগনা চা খাবো বলছি তোমার কাছে? দাও না চা। ধরেন টাকা বলতে কিছু না, ফাইলামি করতে কিছু নাই। তুমি চা দিবা না? চা নাই। আরে চা নাই মানে? তোমার দোকান আছে, তুমি বসে আছো, আমি বসে আছি, কেটলিগুলো আছে, চা দিতে সমস্যা কি? চা দাও। ধরেন এখানে দোকান ওনায় চার কেটলি, এটা ফাঁকা একটা জায়গা। ধরতে হবে। নজরুল, এই নজরুল, এই নজরুল, গেটটা খুলো। স্যার আমি গেট খুলতে পারবো না। এই গেট খুলতে পারবে না? গেটটা খোলো বলতেছি, খুলো। স্যার বললাম তো আমি গেট খুলতে পারবো না। গেট খুলতে পারবে না? তুমি একটা গার্ড, তুমি ভুলে গেছো আমি বাড়িওয়ালা, তুমি কার সাথে কিভাবে কথা বলতেছো জানো না নজরুল? স্যার বুঝছি, আপনার মনে হয় ব্লাড প্রেশারটা বাইরে গেছে। স্যার আমি আপনারা বলতেছি, ধরেন গেট বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। আরে নজরুল, পৃথিবীতে যদি গেট না থাকতো চোর তো অনায়াসে বাসায় ঢুকে পড়তো। স্যার ধরেন চোর বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। ওরে পাগল, যদি না থাকতো তাহলে সিকিউরিটি গার্ড তোর মতো কারো চাকরি থাকতো? আরে এই যে আমি দারোয়ান, ধরেন আমি দারোয়ানও নাই পৃথিবীতে। নজরুল আমি কিন্তু মজা করা মোটা, তুমি কাছে মজা মারতেছো। ধরেন পৃথিবীতে মজা বলতে কিচ্ছু নাই। নজরুল আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাইতেছে বলে রাখলাম। ধরেন পৃথিবীতে মেজাজ বলতে কিচ্ছু নাই। নজরুল আমি আর কি করা মুড়ে রাই গালের মধ্যে থাপ্পড় মারে গালটা ফাটা ফেলাবো। ধরেন এই খাস খাস করে থাপ্পড় দেওয়ার সিস্টেমও পৃথিবীতে নাই। নজরুল ধরেন এই পৃথিবীতে নজরুল বলতে কিছু নাই, আমি নিজেও নাই, এই জায়গাটা একদম ফাঁকা। গেটটা খোলো নজরুল, মজা করার টাইম না এটা। ধরেন পৃথিবীতে মজা বলে কিছু নাই, সময় বলে কিছু নাই। ওরে আমি সময় মতো খেয়ে ফেলবো। ধরেন খাওনি বলতে কিছু নই। তোমার তো আমি একটা ফোন দিচ্ছি, তুই ফোনটা ধরতেছো না কেন? ফোন দিছিলে তুমি? দিচ্ছি না, কতবার দিচ্ছি। ফোনটা বেডরুমে ছিল, আমি রান্নাঘরে ছিলাম, এই জন্য ধরতে পারিনি। কেন বেডরুমে থাকবে কেন? তোমার হাতে ফোন দেখছি, তুমি কেন ধরতেছো না? হ্যাঁ এখন তো নিয়ে আসছি, সেই জন্য দেখতেছো আমার হাতে ফোন। আচ্ছা বাবা তুমি ধরে নাও যে আমার কোনো ফোন নাই। ধর্ম মানে তোমার হাতে ফোন দেখছি, তারপর তুমি বলছো ধরো নাই। আরে তুমি এটা ধরে নাও না যে আমার হাতে ফোন নাই, আমার কোনো ফোনই নাই, সেটা ধরে নাও, তাই সমস্যার সমাধান হয়ে যাবে। ধরা যাবে না, তোমার হাতে ফোন আছে, তুই ফোন ধরবা। আরে কি যন্ত্রণা বলতেছি, তুমি একটু ধরে নাও যে আমার কোনো ফোন নাই। আমি ধরতে পারবো না, ধরাধরির মধ্যে নাই, আমি ফোন দিছি, ফোন ধরবা। তোমার ফোন ধরি নাই, আমার ফোনটা তো বেডরুমে ছিল। তোমার উচিত ছিল ফোন ধরা, তুই ফোন ধরো নাই। তোমার সঙ্গে সংসার করা যায় না। তুমি আমার এটা ছুঁড়ে মারলা? ধরো আমি তোমাকে মারি নাই। ধরো মারি নাই মানে? তুমি তো এই মাত্র মারলা। ধরো আমি
আপনারা ঝগড়া করতেছেন কেন? ওই ঝগড়া করতেছি, ধরো আমরা ঝগড়া করতেছি না। হ্যাঁ আমার কি বলে আব্বা, আমি নিজের চোখে দেখতেছি যে তোমরা ঝগড়া করতেছো আর বলতেছে ধরতে ঝগড়া করতেছো না। না না, আমরা ঝগড়া করতেছি না, মানে তুমি ধরে নাও যে আমরা ঝগড়া করতেছি, তাই তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ ধরে নাও আমরা ঝগড়া করতেছি। হ্যাঁ তুমি ধরে নাও না আমরা ঝগড়া করতেছি না। ধরো আমরা কিছুই করতেছি না, আবার ঝগড়া করি। ধরো না, কেন ধরবো কেন? তুমি আমাকে এটা ছুঁড়ে মারলা কেন? ধরো তুমি আমার ধরে মারো, আমি ধরো তোমারে মারি। না ধরবো না আমি। ধরো তুমি এটা, ধরো না, আমি না। তুমি ধরো। কে মন খারাপ? এখন বুঝো, তুমি এতদিন যাদেরকে ধরেন ধরেন করে আসছিলা, তারা যখন তোমাকে ধরেন ধরেন বলছে তখন তোমার কেমন লাগছে? এখন নিশ্চয়ই তুমি রিয়েলাইজ করছো যে তারা এতদিন কতটুকু ফ্রাস্ট্রেটেড, কতটুকু ডিস্টার্ব ফিল করতো। বুঝছো তো এতদিনে, না? হ্যাঁ, ওরা কতটুকু বিরক্ত হইতো তোমার উপর। বাট যদিও কাজটা আমি করিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম তুমি যাতে রিয়েলাইজ করো যে যখন তুমি ধরেন ধরেন করতা তখন ওই মানুষগুলোর কেমন লাগতো। ওটা যখন তোমার সাথে হয়েছে তুমি যাতে বুঝো, ওই রিয়েলাইজেশনটা দেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। না আমি আসলেই রিয়েলাইজ করছি যে আমি যা করছি এটা ভুল হয়ে গেছে। আসলে সবার সাথে মানসিক টর্চার করতাম না। আসলে আমি আমার চাকরি হারাইছি, আমার বাবা মাকে সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, আমি তোমাকেও হারাইছি। আমাকে হারাও নাই, আমি অলওয়েজই তোমার পাশে ছিলাম। হয়তো একটু দূরে ছিলাম, কিন্তু মন থেকে আমি অলওয়েজই তোমার কাছে ছিলাম। আর আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসতাম দেখি আমি এই কাজগুলো করিয়েছি। বিশ্বাস করো আমি আর ওই শব্দটা বলবোই না। কোন ওয়ার্ড? ওই যে ওইটা, আমি আর ওইটা ভুলে গেছি, আমি ওইটা আর কখনো বলতে চাই না। ওটার মধ্যে আমি নাই আর। প্রমিস? প্রমিস। সত্যি তো? অবশ্যই সত্যি। ওকে, তাহলে ধরো। মানে কি, মানে আমার রোগটা কি তোমার দিকে চলে গেছে নাকি? আরে হাত ধরতে বলছি, স্টুপিড। ধরো। ও অবশ্যই। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।